দিলে তো আমার কারখানাটা ছিঁড়ে। এখন আমি কি করে নাচটা দেখাই বলো দেখিনি। এই যে মাখনলাল, তুমি কি এই শীতের রাতে বাইরে ছিলে যে তোমার তারে কুয়াশা পড়ে কারখানা ছিঁড়ে গেল? এই যে দিদিমণি, বলো এখন কি হয়েছে জানো? কি হয়েছে? এই যে মোবাইল, নেট, এইগুলো উঠে গিয়ে না, এখন আর মানব পতন আছেই বলো, আর বড় বড় যাত্রা পালাইবি বলো, আর এগুলো চলে না গো, চলে না। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। এখনকার ছেলে পেলেদের দেখলে না, এই যে একটা আমি নাটক হলো, সম্পূর্ণ 50 থেকে 45 বছরের উপরে যারা আছে তারাই তো নাটক করলো। বাচ্চা ছেলে কই একটাও তো দেখতে পেলাম না। তাদেরকে দেখো এদিক সেদিক হয়তো মোবাইল নিয়ে বসে আছে। আর কি হয়েছে জানো? কি হয়েছে? এখনকার বাচ্চারা 6 মাস থেকে শুরু করে 2 বছর 3 বছরের বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে পড়ে তারা আবার খাবার খেতে চায় না গো। তাই মোবাইল এত বাজে জিনিস হয়েছে। আমি মা বোনদের কাছে বলবো বাচ্চা থেকে মোবাইলটা দূরে রাখুন, না হলে পড়াশোনার অনেক অনেক ডিস্টার্ব হয়ে যাবে। তাই বলবো মোবাইল থেকে একটু দূরে রাখতে। এই যে মাখনলাল, হ্যাঁ। এখন আমাকে কি করতে হবে গো? দয়া করে কারখানা লাগিয়ে দাও না গো। বেশ, তাহলে আমি তোমার কারখানা কিন্তু চুলা লাগিয়ে দিচ্ছি। এই যে দর্শক মন্ডলী, আমার দিদিমণি ঠিক মতো তার লাগিয়েছে কিনা সেটা ভালো করে একটু টেস্ট করে নেওয়া যায়। বেশ খুব ভালো করে লাগিয়ে ফেলেছি। এই যে ও দিদিমণি, বলি কি না